বললাম না, ড্রাই চিলি চিকেনের সাথে গোচুজাং চিকেন। গোচুজাং পুরো নামটা কি? শুধু গোচুজাং? হ্যাঁ, গোচুজাং চিকেন। ওকে, গিভ মি আ অনেস্ট রিপ্লাই যে এরকম বৃষ্টির দিনেও তোমাদের মনটা ফ্রাইজ আইটেম করে কি করে না? হ্যাঁ। সো বাই দ্য ওয়ে, আই অ্যাম সন্দীপ এন্ড ইউ আর ওয়াচিং ডিপ ফুডস। ওয়েলকাম টু ফুলবাগান। তো দিনের শুরুটাই প্রথমে করে নিলাম এখান থেকে শর্মা থেকে নিয়ে নিলাম একটা মিডিয়াম চা আর ব্রেড পকোড়া আর ফ্রাইড স্যান্ডউইচ, যা তুমি বলো। ওকে ওকে, ওটা খেয়ে দেখো, টেস্ট করে দেখো। ইটস গুড। এটা একবার টেস্ট করে দেখি। ঠিক আছে, এবার 20 টাকা হিসাবে ওভার প্রাইস, এর থেকে বেশি আর কিছু করবো না। তো এখন আমার কাছে আছে একটা এরকম একটা জিনিস, যেটা হচ্ছে একটা বড় জিনিসের ছোট ভার্সন। ওকে, মিনিয়েচার ভার্সন, বাট টেস্টের দিক থেকে বেস্ট। এনি গেসেস? দ্যাট ইজ ওয়ান অফ দি কুকি আইটেম, ছোট্ট সিঙ্গারা। তো এইবার একটা কামড় বসানো যাক এটার ওপর। বেস্ট ফিলিংটা, আমি জানি না যে এটা ফিলিংটা কি থাকে, বাট এটা একটা না সুইট প্লাস ট্যাঙ্গি এরকম একটা ফ্লেভার থাকে। ঠিক আছে, মানে যেরকম পুরটা আমরা ঠিক খাস্তা কচুরির মধ্যে পাই, ওরকম কাইন্ড অফ একটা পুর থাকে এর ভেতরে, যেটা না তো তোমরা এই দোকানটা পেয়ে যাবে ঠিক ফুলবাগান কালী মন্দিরের ঠিক অপোজিটেই একটা দোকান আছে। দোকানটা কোনো নাম নেই, তো ওই দোকানটায় পেয়ে যাবে। ঠিক আছে, ওটা মিষ্টির দোকান, ওইখানে তোমরা পেয়ে যাবে। সো লেটস হ্যাভ আ লুক হাউ ক্রাঞ্চিলা লুক লাইক। ওকে, সো দিস ইজ ক্রাঞ্চিলা, আ স্মল স্টার্টআপ। তো এখন আমরা আছি হচ্ছে ক্রাঞ্চিলা, যেটা হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন ছিল, বাট ডিউ টু সাম রিজন, মানে টাইম ইস্যুর জন্য এত আওয়াজ এখানে। It's a very chaotic place. It's a very chaotic place. পর এই ক্রাঞ্চিলা থেকে যে ক্রাঞ্চি আইটেমটা আমরা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড চিকেন। পিসগুলো হচ্ছে কিছু এরকম টাইপের দেখতে, যেটা ওপরটা দেখে খুবই ক্রাঞ্চি মনে হচ্ছে। এইখানে যেটা আমরা ফ্রাইড চিকেন যেটা আমরা নিয়ে নিয়েছি, কোরিয়ান স্টাইলে ফ্রাইড চিকেন, এর স্টাইলটা তুমি দেখতে পাবে। এটা কিন্তু লাইক ছোট ছোট সাইজ করেনি, এটা স্লাইসটা হচ্ছে এরকম লম্বা সাইজের, তো মানে সাইজটা একটু ডিফারেন্ট। আর এইটা না খেতে না অনেকটা আমরা যেখানে বাউন্ডুলে ক্যাফে যেখানে আমরা কভার করেছিলাম, পুরো ওই বাউন্ডুলে ক্যাফের যে চিলি চিকেনের স্টাইলটা ছিল, এই ওপরটা একটুখানি ক্রাঞ্চি আর ভেতরটা সফট, পুরো ঠিক ওরকম টাইপেরই পুরো এটা। এটা বাইরেটা ক্রাঞ্চি আর ভেতরটা সফট, পুরো সেম। গোচুজাং চিকেন। গোচুজাং পুরো নামটা কি? শুধু গোচুজাং? হ্যাঁ, গোচুজাং চিকেন। তো এখন সেকেন্ড আইটেম যেটা আমি ট্রাই করতে যাচ্ছি, সেটা হচ্ছে গোচুজাং চিকেন। ইটস অলসো কোরিয়ান আইটেম। ওকে, বাট এটা ফার্স্টেই আমাকে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ডিসক্লেমার দিয়ে দিয়েছিল যে এটা নাকি মারাত্মক স্পাইসি হয়। এটা ফার্স্ট বাইটটা নেওয়ার পর আমার তো মানে মোটামুটি ঠিকই লাগলো, মানে আমি হয়তো খাই ঝালটা, তাই জন্য আমার ঠিকই লাগলো। যারা ঝালটা কম খায়, আই রেকমেন্ড দ্যাট তারা একটুখানি এটা এড়িয়ে চলো। আরও অন্যান্য ভালো আইটেম আছে, বাট আমার অতটা ঝাল লাগেনি, যতটা বলছিল আর কি ততটা ঝাল লাগেনি। মিক্স মোহিতো যেটা, এটা আমার কাছে ফার্স্ট টাইম আমি ট্রাই করবো। ওকে, ইটস লুকস নাইস, এবার খেয়ে দেখতে হবে কিরকম। इट्स रिफ्रेशिंग एंड ठीक ठाक। राहुल चौधरी नाम तो सुना ही होगा। কবে দোকানটা খুললে তাহলে? আমি এই ইয়ারেরই ফেব্রুয়ারি মাসে জানাচ্ছি। আজকে রেসপন্সটা ভালো পাই। আফটার ব্লগিং না বিফোর ব্লগিং, কোনটা ভালো? বোথ। আফটার ব্লগিং একটু বেড়েছে, মানুষ আরো লাইক যেরকম আমি এসেছি। একদম নিশ্চয়ই তুমি ব্লগ দেখেই এসছো। ইয়েস, তুমি খাচ্ছ, খেয়ে মানুষকে বলো কেমন লেগেছে সবাইকে। ওকে, পুরোটাই এফোর্ট দিই, যতটা পারি ভালো মানুষকে খাওয়াই, প্লাস নিজেও খাই সোজা হিসাব।
আমার দোকান খোলা হয় বিকেল 5টা থেকে নিয়ে রাত 10টা অবধি। এখানে তুমি পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই পাবে, ফিশ ফিঙ্গার পাবে, ফিশ বল পাবে, চিকেনের ভ্যারাইটি পাবে, ফ্রাইড চিকেনস পাবে, সসেজ চিকেন, কোরিয়ান চিকেন পাবে, কাবাবস পাবে, কাঠি কাবাবস পাবে, বেভারেজে মহিটো পাবে। আসো খেয়ে যাও, দেখো কেমন লাগে। ফুলবাগানের সামনে। ও হ্যাঁ, এটা তো কিরম খেতে সেটা বলাই হয়নি। এটার কোটিংটা তো ক্রাঞ্চি না, এটার কোটিংটা সফট। চিকেনের কোয়ালিটিও ঠিকঠাক, মানে ইটস লাইক আ ড্রাই চিলি চিকেন, এবং ড্রাই চিলি চিকেনের মতনই খেতে এটা। ওকে, এখানে কিন্তু আলাদা করে কম্পেয়ার করলাম না ড্রাই চিলি চিকেনের সাথে। So as I tried Korean fried chicken and gochujang chicken, both are the Korean items. Okay, তো এই দুটো আইটেম সাইজের ডিফারেন্স আর টেস্টের ডিফারেন্স এটা একটা রয়েছে। যেটার মধ্যে এইটার মধ্যে সব থেকে বড় একটা ডিসক্লেমার যেটা প্রথমে দাদা দিয়ে দিয়েছিল, আর যেটা আমিও প্রথমে একটা অ্যাজ আ থ্রেট আমি নিয়ে নিয়েছিলাম যে লাইক এটা খুব ঝাল হতে চলেছে আর জাস্ট ব্লোন আউট করে দেবে আমাকে এখান থেকে কোথাও দিয়ে একটা। বাট যেহেতু আমি ঝাল খাই তো অতটা ঝাল আমার মনে হলো না। বাট ঝাল যারা কম খাও তারা একটুখানি অ্যাভয়েড করেই চলো। বাকি তাছাড়া আরো অনেক আইটেম রয়েছে, যেমন ফ্রেশ ভেটকি মাছের ফ্রাই, তারপরে ফিশ ফ্রাইস, তারপর ফিশ ফিঙ্গার্স, আরো অনেক কিছু রয়েছে এখানে। তো ওইগুলো আরামসে তো ট্রাই করতেই পারো। আর এইগুলোর কোটিংস গুলো আমি বলবো ভালো খেতে। লাইক তোমরা যদি কোনো ডিফারেন্ট আইটেম যদি তোমরা ট্রাই করতে চাও আদার দ্যান এনি চাইনিজ আইটেম, একটা নতুন স্টার্ট আপ, আর মাস্ট ভিজিট করলাম তিনটে জায়গা থেকে। যেটা হচ্ছে একটা হচ্ছে শর্মা, একটা হচ্ছে আমার ওটার মিষ্টির দোকান যেটার নাম ওটা ছিল না, নাম নেই, বাট দোকানের আইটেমগুলো ভালো খেতে। আর যেটা হচ্ছে এই ছোট যে সিঙ্গারাটা যেটা দেখালাম ওটা ওয়ান অফ মাই ফেভারিটস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট দ্যাট ইজ ক্রাঞ্জিলা, যেখানে কিনা ওই ফ্রাইড আইটেম যেটা কিনা আজকের মানে কি বলবো মেন জায়গা ছিল যেটা আমরা এক্সপ্লোর করতে এসেছিলাম। তো ওটা দেরি করে খোলার জন্য আমরা বাকিগুলো এক্সপ্লোর করেছি, আর কিছু না। তো ওর খাবার দাবারও ঠিকঠাক। আমার মনে হয় যে ওটা আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার আছে। যেই জায়গাগুলো আর কি বলছে যে হ্যাঁ মানে হেভি কনফিডেন্ট খাবারের প্রতি, দ্যাটস ভেরি গুড কনফিডেন্ট, আর খাবার নো ডাউট ভালো খেতে। বাট কিছু কিছু জায়গা যেরকম বললো ওটা ক্রাঞ্চি আছে, বাট আমি ওটা ক্রাঞ্চি পাইনি। যেটা আমি সামনে তখন বললাম যে আজকে ক্রাঞ্চি ছিল না। দেখো এটা হতে পারে যে পৃথিবীর যত বড় বড় শেফরাই আছে না কেন তারা সবাই এই জিনিসটা স্বীকার করে যে ডেলি একটা মানুষ সেম খাবার বানাতে কখনোই পারে না, সে যত বড়ই শেফ হোক না কেন, যেই হোক না কেন। সঞ্জীব কাপুর এটা স্বীকার করেছে। তোমরা আসতে পারো, এসে একবার যারা ফুলবাগান, কাকুরগাছি, শিয়ালদা, সিআইটি মোড় এই জায়গাগুলো রয়েছে, খাদাপাড়া লেক, এগুলো যারা রয়েছে তারা এসে মাস্ট ট্রাই। আমি বলবো এখানটা একটা ছোট স্টার্ট আপ, ওর নিজের প্রচেষ্টা নিয়ে তৈরি করেছে, বয়সটাও খুব একটা বেশি না। আমি বলবো ফর নট ফর সাপোর্ট, ফর জাস্ট ফর টেস্ট। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভাবে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সন্দীপ দোলই সাইনিং অফ।